প্রিয় ভিউয়ার্স, আজকে দেখাবো কীভাবে ক্যাপসিকামের ডাল পুনিং করবেন। তো ক্যাপসিকামের ডাল পুনিং না করলে কিন্তু এই ক্যাপসিকাম কিন্তু নির্দিষ্ট সাইজের আসবে না এবং ক্যাপসিকামগুলো যথেষ্ট পরিমাণে বড় হবে না। আর ক্যাপসিকাম যদি আকারে বড় না হয় তাহলে দামে কিন্তু কম পাবেন। তো যে জিনিসটা করতে হবে, এই গাছটা কিন্তু অনেক নিচের দিকে দেখেন ঝোপালো হয়ে গেছে। এই আগাছাগুলো যেগুলো ভাদলা বলে, এটা কিন্তু মানতে কিন্তু এটা টান দিয়ে এভাবে উঠে দেবেন, কারণ এগুলো কিন্তু প্রচুর এরকম গাছের পুষ্টি খেয়ে ফেলে। যে জিনিসটা করবেন, এই যে দেখেন কত বড় একটা এই গোড়া থেকে বের হয়েছে, এটা কিন্তু আমি ভেঙে দিচ্ছি, এটা রাখবো না। এরকমভাবে দেখা যায় এই গাছটাকে কীভাবে একটা সুন্দর একটা শেপে নিয়ে আসবেন, এটাও ভেঙে দিতে হবে। আমি দেখাই যে কীভাবে সুন্দর একটা শেপ আনবেন। তারপর ডালগুলো সুন্দর করে ভেঙে দেওয়া লাগবে। তো এভাবে না ভাঙলে কিন্তু কাছে কিন্তু ক্যাপসিকাম সুন্দর শেপ এবং সাইজে আসবে না। এবং ভেঙে দেওয়ার পর অবশ্যই ভেঙে দেবেন, কিন্তু সকাল 9টা বা 10টার পরে চেষ্টা করবেন এরকমভাবে ভেঙে দেওয়ার। তো বিকেল বা সন্ধ্যার দিকে কিন্তু ভাঙার চেষ্টা করবেন, কারণ বিকেল বা সন্ধ্যার দিকে ভাঙলে কিন্তু আপনার এগুলো কিন্তু ছত্রাকজনিত সমস্যা হতে পারে। এবং এই গাছগুলো পুনিং করার পর বা ভেঙে দেওয়ার পর হাত দিয়ে ভেঙে দেবেন, বেলেট বা চাকু দিয়ে কাটতে যাবে না। তো ভেঙে দেওয়ার পর কিন্তু অবশ্যই ছত্রাকনাশক যেমন ইনফিনিটো প্রো দিতে পারেন, তারপর হচ্ছে নিস্তার দিতে পারেন, ক্যাবডিটপ দিতে পারেন, বা মেনসার দিতে পারেন, অথবা কম্পিনন দিতে পারেন, দেখছেন, অথবা রেডোমেল গোল্ডও দিতে পারেন। তো এই ছত্রাকনাশকগুলো দিতে পারেন। তো এভাবে কিন্তু গাছটাকে আপনি নিচের এই জিনিসগুলো কিন্তু অবশ্যই বাঁধগুলো ভেঙে দেওয়া লাগবে। এই নিচের যে শোষক বাঁধগুলো আছে, এটা যদি দেখায়, তো এই যে গোড়ের দিক থেকে কিন্তু বাঁধ বের হয়ে গেছে, এগুলো কিন্তু রাখা যাবে না। এবং নিচের কয়েকটা পাতাও ছিঁড়ে দেবেন। এই যে দেখেন, এগুলো কিন্তু কোনোভাবেই রাখা যাবে না। ঠিক আছে, দেখেন গাছটাকে একটা নির্দিষ্ট শেপ নিয়ে আসবেন যে জিনিসটা করবেন। ঠিক আছে, এটা কিন্তু নির্দিষ্ট একটা শেপ হয়ে গেল এবং সাইড থেকে কিন্তু ভিটামিনগুলো আর খাবে না। দেখেন সুন্দর একটা শেপে চলে আসলো গাছগুলো। এটা কিন্তু এই যে ক্যাপসিকামগুলো আসছে, এগুলো কিন্তু একটা বিগ সাইজের ক্যাপসিকাম হবে এবং গাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ মোটা হবে। তো ঠিক আছে, এভাবে ডাল পুনিং করে দেবেন এবং ডাল পুনিংয়ের পর ছত্রাকনাশক অবশ্যই দিয়ে দেবেন এভাবে। তো এই কাজটা কিন্তু ভুল করবে না এবং এভাবে চাষ করলে কিন্তু ক্যাপসিকামের ভালো একটা ফলন পাবেন। তো এখন কিন্তু ক্যাপসিকামের দাম একটু কম আছে, কিন্তু কয়েকদিন পর থেকে, রমজানের পর থেকে কিন্তু ক্যাপসিকামের দাম কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো সেই আশাই করা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।